আর্জেন্টিনা মানে জাদুর ছোঁয়া, আর্জেন্টিনা মানে লিওনেল মেসি। কিন্তু ফুটবল তো আর থেমে থাকে না। যখনই একটি সূর্য অস্ত যায়, তখনই দিগন্তে নতুন আরেকটি সূর্য উদয় হয়। মেসির পরবর্তী আর্জেন্টিনা ফুটবলের শূন্যতা পূরণ করতে কি উঠে আসছে নতুন এক গোল মেশিন। 19 বছর বয়সী এক তরুণের পায়ের জাদুতে এখনো কাঁপছে আর্জেন্টিনা ঘরোয়া ফুটবল। তার নাম টিজিয়ানো পেরোটা। অনেকে বলছেন এ যেন জুলিয়ান আলভারেজের ছায়া, আবার কেউ বলছেন এ তো এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। আজকের ভিডিওতে আমরা জানবো কে টিজিয়ানো পেরোটা, কেন ইউরোপের বড় বড় ক্লাবগুলো আজ তার পিছনে ছুটছেন। 2006 সাল ফুটবলের তীর্থস্থান আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ছেলেটি খুব ছোট থেকে বুঝে গিয়েছিলেন তার গন্তব্য কোথায়। আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব অ্যাথলেটিকো এনফিল্ডের একাডেমি থেকে তার পথ চলা শুরু। একাডেমির ঘাম জড়িয়ে নিজেকে তিলে তিলে গড়ে তুলছেন তিনি। শুরুর দিক থেকে অনেকেই নজর তিনি ছিলেন না, কিন্তু প্রতিভা তো আর লুকিয়ে রাখা যায় না। যখনই সুযোগ পেয়েছেন নিজের ক্ষিপ্রতা আর গোল করার ক্ষমতা প্রমাণ দিয়েছেন। টিজিয়ানোকে শুধু একজন নাম্বার 9 বা স্ট্রাইকার বললে ছোট করা হবে। আধুনিক ফুটবলের একজন স্ট্রাইকারকে যেমনটা হতে হয়, প্রথমত তার মুভমেন্ট। তিনি শুধু বক্সের ভিতরে দাঁড়িয়ে গোল করার অপেক্ষায় থাকে না, বরং মাঠের নিচে নেমে এসে খেলা তৈরি করেন, সতীর্থদের জন্য জায়গা তৈরি করেন। এরপর সে দ্রুত গতিতে বক্সে ঢুকে ফিনিশিং দেওয়া, এটাই তার আসল অস্ত্র। তার বাঁ পায়ের শটে এমন এক শক্তি আছে যা গোলরক্ষকদের জন্য দুঃস্বপ্ন। টেকটিক্যাল সচেতনতা এবং মাঠের পরিস্থিতি বোঝার ক্ষমতা তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। 2026 সালটি টিজিয়ানোর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বেনফিল্ডের জার্সিতে তিনি যেন গোল করাকে একদম সহজে বানিয়ে ফেলেছেন। নিউওয়েলস ওল্ড বয়সের বিপক্ষে এক ম্যাচে জোড়া গোল করেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি বড় মঞ্চের খেলোয়াড়। এরপর কোপা আমেরিকা যেখানে সুযোগ পেয়েছেন নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এই নিয়মিত পারফরমেন্সই তাকে সাধারণ তরুণ থেকে আলোচনা কেন্দ্র নিয়ে এসেছে। ভালো খেলার পুরস্কার তো পেতেই হয়। ইউরোপের ক্লাবগুলো অনেক দিন ধরে তার উপর নজর রাখছিল। শেষ পর্যন্ত স্পেনের ক্লাব এলসিসিএফে প্রায় 4 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নেওয়ার চুক্তিতে পৌঁছাইছে। তবে এখনই তাকে স্পেনে দেখা যাবে না। এলসি চাইছে তাকে আরো দক্ষ করে গড়ে তুলতে, তাই 2026-27 মৌসুমের জন্য তাকে লোনে পাঠানো হয়েছে। এটা তার ক্যারিয়ারের জন্য এক মাস্টার স্ট্রোক হতে পারে, কারণ ইউরোপের কঠিন প্রতিযোগিতা নামার আগে আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের চাপ সামলানো তাকে আরও পরিণত করবে। পাশাপাশি তার ইতালির পাসপোর্টও পাওয়ার প্রক্রিয়া চলছে, যা ভবিষ্যতে তাকে ইউরোপে খেলতে বাড়তি সুবিধা দিবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হবে? দেখুন, এখনই মেসি বা আলভারেজের সাথে তুলনা করাটা হয়তো তাড়াহুড়া হবে। তার বয়স মাত্র 19, লম্বা পথ পাড়ি দিতে হবে। তবে নিকোপাস, ফ্লাঙ্কো মাস্তানো কিংবা এচিবেরিদের বীরে টিজিয়ানো আজ এক আশার নাম। যদি আগামী 2-3 মৌসুমে তিনি নিজের এই ফর্ম ধরে রাখতে পারেন, তবে নীল সাদা জার্সিতে তাকে দেখা যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আপনার কি মনে হয়, টিজিয়ানো পেরোটা কি পারবে আর্জেন্টিনা পরবর্তী বড় তারকা হয়ে উঠতে, নাকি ইউরোপের চাকচিককে হারিয়ে যাওয়া এই প্রতিভা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে লিখে আমাদের জানান। আর ফুটবলের এমন সব আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।